এসএস টিউটোরিয়াল হোম। প্রত্যেককে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। আজকে আমি শুরু করছি দশম শ্রেণীর পাঠ্য পথের দাবি। পথের দাবি রচনাটি লেখক হলেন অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম 1876 খ্রিস্টাব্দে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি বিখ্যাত রাজনৈতিক উপন্যাস হলো এই পথের দাবি। এই পথের দাবি রচনাটি ইংরেজ সরকার দ্বারা বাজেয়াপ্ত করা হয়েছিল। এই রচনাটি আমরা এখানে যে মূল যে পথের দাবি উপন্যাস তার ষষ্ঠ এবং সপ্তম পরিচ্ছেদের কিয়দ অংশ নিয়ে এখানে দশম শ্রেণীর পাঠ্য হিসাবে নির্বাচন করা হয়েছে। এই পথের দাবি উপন্যাসটির মধ্যে আমরা দেখছি যেখানে বিপ্লবের যে দাবি, আমাদের পরাধীন ভারতবর্ষকে স্বাধীন করবার যে দাবি, যে বিপ্লবীদের রক্তে, যে বিপ্লবীদের প্রাণের দ্বারা বর্তমান আমাদের ভারতবর্ষ আজ স্বাধীন, এখানে সেই পথের দাবি, সেই দাবি তুলেছিল পরাধীন ভারতবর্ষে ইংরেজদের বিরুদ্ধে সেই যে বিদ্রোহ, সেই বিদ্রোহের কথা এখানে বলা আছে। আর এখানে সব্যসাচী মল্লিক এই চরিত্রটি হলো এখানে কেন্দ্রীয় চরিত্র। এই পথের দাবি উপন্যাসে কেন্দ্রীয় চরিত্র সব্যসাচী মল্লিক, যাকে আমরা আরো একটি এখানে পরিচয় হিসাবে পাই এই পাঠ্য অংশে, এই রচনাতে। তার সেই ছদ্মবেশ রূপ গিরিশ মহাপাত্র। এই গিরিশ মহাপাত্র যে চরিত্রটি এখানে ছদ্মবেশে আছে, তার যে পোশাক, তার যে চেহারা বর্ণনা, এটা কিন্তু খুবই এখানে গুরুত্বপূর্ণ। এবং সব্যসাচী মল্লিক, যিনি ছিলেন একজন পণ্ডিত ব্যক্তি, তার নাম হয়েছে সব্যসাচী, যার দু হাত সমানে চলে, অর্থাৎ যার দু হাত সমানে চলে। এখানে এই সব্যসাচী একজন বিপ্লবী। সব্যসাচী মল্লিকের যে এখানে তার প্রতি যে একজন ব্যক্তির, অপূর্বর, তার যে চরিত্র আমরা এখানে পাবো, সেই অপূর্বর তার প্রতি যে প্রেম ভালোবাসা, তার প্রতি যে সেই বিপ্লবীর প্রতি যে তার ভালোবাসা এখানে কিন্তু ফুটে উঠেছে। এই অপূর্ব চরিত্রটি কিন্তু এই রচনার কথক। আর অপূর্বর সঙ্গে আরো পরিচয় আছে এখানে পুলিশের বড় কর্তা নিমাইবাবু। এই নিমাইবাবু আবার অপূর্বর বাবার বন্ধু। এছাড়া এখানে আরো চরিত্র আছে অপূর্বর যে সহকর্মী রামদাস তলোয়ারকর, এই চরিত্রটাও আমরা দেখতে পাই। এখানে আছে জগদীশ বাবু নামে পুলিশ কর্মচারী বলে একটি চরিত্র আছে। এছাড়া আমরা দেখতে পাবো আরো যে সব চরিত্র আছে, যেমন এখানে আমরা দেখতে পাবো খ্রিস্টান মেয়ে, একটি চরিত্র আছে খ্রিস্টান মেয়ের। আর এই যে রচনা পথের দাবি, যে দশম শ্রেণীর যে রচনাটি এখানে নির্বাচিত, এই রচনার মধ্য দিয়ে এখানে বিভিন্ন যে ঘটনা, বিভিন্ন যে কথা এখানে তুলে ধরা হয়েছে। আমি পরে আসব কিছু গুরুত্বপূর্ণ লাইন, কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে পরে আলোচনা করব অবশ্যই। প্রথমে আমরা এই পথের দাবি উপন্যাসের যে চরিত্র সব্যসাচী মল্লিক, এই সব্যসাচী মল্লিক যিনি ছিলেন পেশায় একজন ডাক্তার, এই সব্যসাচী মল্লিকের চরিত্র সম্পর্কে আমরা অবশ্যই জেনে নেব। এই সব্যসাচী মল্লিক একজন তরুণ বিপ্লবী, আর অপূর্ব একজন দেশপ্রেমিক। অবশ্যই তার মধ্যে যে দেশপ্রেম আছে সেখানে এই উপন্যাসে, এই যে আমাদের যে রচনার অংশে, এখানে কিন্তু আমরা তার পরিচয় খুব ভালো মতোই আমরা পাই। এখানে আমরা যে
পোশাক আশাকের কথা বলছিলাম। সব্যসাচীর যে ছদ্মবেশ রূপ ধারণ করা গিরিশ মহাপাত্র, তার ওই ছদ্মবেশ রূপ ধারণ করে পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি চলে গিয়েছিলেন, তাদের পুলিশের চোখে ধুলো দিয়েছিলেন। এই সব্যসাচী মল্লিক যিনি ছিলেন অসাধারণ, যার পাণ্ডিত্য, আর তিনি পেশায় ছিলেন ডাক্তার। তিনি একজন অসাধারণ, তার যে দক্ষতা, তাই জন্য তাকে সব্যসাচী বলা হয়েছে। যার দুহাত সমানে চলে, এই সব্যসাচী মল্লিক, তাকে এখানে পলিটিক্যাল সাসপেক্টও বলা হয়েছে। পথের দাবি উপন্যাসে আরও যে কয়েকটা কথা আমি অবশ্যই বলতে চাই। পথের দাবি উপন্যাসের পথের দাবির এই পথ হল বিপ্লবের পথ, স্বাধীনতা অর্জনের পথ এবং দেশ মাতৃকার মুক্তির পথ। এখানে সব্যসাচী চরিত্রটি কেন্দ্রীয় চরিত্র, সব্যসাচী মল্লিক। এখানে আমরা গিরিশ মহাপাত্র রূপেও তাকে পেয়েছি। তার যে অসাধারণ ছদ্মবেশ ধারণ করা, এখানে তার যে অন্যান্য যে দিকগুলো এখানে আমরা দেখেছি, সেগুলো খুবই গুরুত্বপূর্ণ এই রচনায়। এই পথের দাবি উপন্যাস থেকে যে প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আমি সমস্ত প্রশ্ন এখানে আলোচনা করব না, বা আমি সেইভাবে কোনো সাজেশন করছি না। আমি যেটুকু বলতে চাই যে এই যে লাইনগুলো আছে, এই লাইনগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার মানে এই নয় যে বাকি যে লাইনগুলো আছে সেগুলো কম গুরুত্বপূর্ণ, সেগুলোও যথেষ্ট গুরুত্বপূর্ণ। সুতরাং প্রথমেই আমি আমার এই ধরনের ভিডিওতে প্রায় বলে থাকি যে প্রথমে তোমরা টেক্সটগুলো ভালো করে খুঁটিয়ে পড়বে এবং প্রত্যেকটা লাইন ভালো করে বুঝে নেবে। তাহলে কিন্তু তোমাদের পড়াশুনোর যে পরিধিটা অনেক বেশি বাড়বে। এইভাবে কিন্তু তোমাদের জ্ঞান পরিধি কিন্তু অনেক বাড়বে। তখন তোমাদের কিন্তু যে কোনো প্রশ্নের উত্তর দিতে অতটা কঠিন আর মনে হবে না। সুতরাং টেক্সট কিন্তু তোমাদের ভালো করে খুঁটিয়ে পড়ে নিতে হবে। শুধু তোমাদের গাইড দেওয়ার জন্য কিছু প্রশ্ন, অর্থাৎ কয়েকটা লাইন আমি তোমাদের, বা কিছু প্রশ্ন তোমাদের আমি বলবো, সেগুলো তোমরা একটু বেশি গুরুত্বপূর্ণ হিসাবে দেখবে। তার মানে যে বাকি লাইনগুলো গুরুত্বপূর্ণ নয় এ কথা কিন্তু আমি কখনোই বলছি না। বাকিগুলো কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ। যেমন প্রথমেই আমি বলবো তোমাদের একটি লাইন বা একটি যে কথা আছে এখানে, দেখো, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। এই লাইনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখান থেকে কিন্তু তোমাদের প্রশ্ন, ব্যাখ্যা, এখানে কিন্তু তাৎপর্য তার আসবে, ঠিক আছে। এরপরে আছে বুড়ো মানুষের কথাটা শুনো। এখানে কিন্তু এই লাইন ধরে প্রশ্ন আসতে পারে। গিরিশ মহাপাত্রের ট্যাঁকে এবং পকেটে কি ছিল, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, গুরুত্বপূর্ণ একটি কথা, এখানে গুরুত্বপূর্ণ লাইন। সব্যসাচী মল্লিকের চরিত্র, তোমরা এই পুরো উপন্যাসের যে থেকে যে এই অংশটা নেওয়া হয়েছে আমাদের এই দশম শ্রেণী পাঠ্য, এখানে সব্যসাচী মল্লিকের তোমরা চরিত্র যা পাচ্ছ তার উপরে কিন্তু সুন্দরভাবে গুছিয়ে নিজের ভাষায় উপস্থাপনা করবে এবং তোমাদের সেই লেখাটা যথেষ্ট ভালো হবে। এবং হাতের লেখা, বানান, এই দুটোর ব্যাপারে কিন্তু সর্বদা খেয়াল রাখবে, কোনোভাবে না বানান ভুল হয়। আর হাতের লেখা তোমাদের স্পষ্ট হতে হবে এবং একটু গোটা গোটা অক্ষরে লিখলে খুব ভালো হয়। এরপরে অপূর্বর দেশপ্রেম, এই অপূর্ব চরিত্র কিন্তু খুব ইম্পর্টেন্ট। আবার নিমাইবাবুর চরিত্র একদিক থেকে ইম্পর্টেন্ট বলা যায়। পলিটিক্যাল সাসপেক্ট কাকে বলা হয়েছে, অপূর্ব কোন শ্রেণীর যাত্রী ছিল, বুনো হাঁস ধরাই এদের কাজ, বুনো হাঁস ধরাই যে এদের কাজ, এই বুনো হাঁস ধরার ব্যাপারটা, প্রসঙ্গটা কি, এগুলো সম্পর্কে প্রশ্ন আসতে পারে। এছাড়া গিরিশ মহাপাত্রের পোশাক ও চেহারার বর্ণনা,
এই প্রশ্নগুলো কিন্তু আসতেই পারে যে কোনো পরীক্ষার ক্ষেত্রে, এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাইন। সুতরাং তোমরা এছাড়া পথের দাবি যে নামকরণ, এটাও কিন্তু তোমাদের খুব সুন্দরভাবে তৈরি রাখতে হবে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অপরাজেয় কথাশিল্পী, তার একটি বিখ্যাত উপন্যাস, এই রাজনৈতিক উপন্যাস, যে উপন্যাসটি ইংরেজ সরকার দ্বারা বাজেয়াপ্ত হয়েছিল, এই পথের দাবি উপন্যাসটা নামকরণ তোমাদের কিন্তু আসতে পারে। এটাও কিন্তু তোমাদের খুবই ইম্পর্টেন্ট। সুতরাং তোমাদের যে বিভিন্ন পরীক্ষা, স্কুলের পরীক্ষা বা তোমাদের বোর্ডের পরীক্ষা বা টেস্ট পরীক্ষা, যাই হোক, যে কোনো ধরনের পরীক্ষার ক্ষেত্রে তোমাদের কিন্তু এগুলো আসার সম্ভাবনা থাকতে পারে। এছাড়া তোমাদের আমি বলবো, সামগ্রিক পড়াশোনা তোমরা চালিয়ে যাও, দেখবে তোমাদের কোনো প্রশ্নের উত্তর দিতে তখন অসুবিধা হবে না। আর যারা আমার এই ভিডিওটি দেখছো, তাদের বলবো, এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অন্যদের শেয়ার করে দাও, এবং আমার এই চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দাও এই ধরনের এডুকেশনাল ভিডিওগুলো পাওয়ার জন্য। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। যারা সদ্য মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, যারা সদ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তাদের আমি যে সফলতা, তাদের এই নতুন পথে আবার চলার যে শুরু, তার জন্য আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। ততক্ষণের জন্য এসএস টিউটোরিয়াল হোম থেকে আমি আসছি। নমস্কার।